স্বাগত NY71 সংবাদের সাথে আছি শামিমা দোলা। সৌদি আরবে থাকা ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টা হচ্ছে আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব গেছে। বহু বছর আগে তখন হাতে লেখা পাসপোর্ট ছিল, প্রচুর দুর্নীতির অভিযোগও এর মধ্যে আছে। প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে গেছে বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ছিল, তো প্রচুর দুর্নীতির অভিযোগের প্রতি পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে যারা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গেছে সৌদিরা তাগিদ দিচ্ছে তাদের যেন আমাদের পাসপোর্ট নবায়ন করে দেই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের পরিপ্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থ সংশ্লিষ্ট কারণ থাকে। এটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়, কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ৬৯,০০০কে বাংলাদেশের পাসপোর্ট দেব। পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। পাসপোর্ট কিন্তু যে কোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায়, এবং এটার উদাহরণ প্রচুর আছে সমস্ত পৃথিবীতে। অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন, একটা পারপাজে সে গেল, ইত্যাদি ইত্যাদি। এখন এ পর্যন্তই। NY71 এর সাথেই থাকুন।